দারুণ গন্ধ বেরিয়েছে, মানে খাসির মাংসের মতো গন্ধ বেরিয়েছে। কি সুন্দর, পুরো জেলির মতো হয়েছে। আজকের দিনটা হলো রবিবার, আর রবিবার মানেই তো সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া। তো সকালে শুরু হচ্ছে ব্রেকফাস্টে ব্রেড পিৎজা দিয়ে। তার আগে খালি পেটে রোজই খাই 4-5টা মতো আমার, আর বাকি সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। গরম গরম বানিয়েছি আর সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিয়েছি। আমার জন্য লাস্টে দুটো ছিল, ওটা বানিয়ে নিয়ে এবার খেতে বসবো। আর ওদিকে মা এখন কাটছে হচ্ছে এঁচোড়। ঘুরো না, এখানে ঘুরো না। এই যে ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারে উচ্ছে ভাজা হচ্ছে টিবোর জন্য। টিডো খাবে। এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে। এর আগে ওই বাটার পেপারটা দিয়েছিলাম না, বাটার পেপারটায় আগুন ধরে গেছিলো, মানে আগুন ধরে যে পুড়ে যাচ্ছিলো, গন্ধ পাচ্ছিলাম, সেই জন্য ওটাকে আবার বার করে আবার এমনি দিলাম উচ্ছে ভাজাগুলো। কিছু হয়ে গেছে উচ্ছে ভাজা। আজ অভিরূপ রান্না করছে হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় ভাজা হয়ে গেছে, চিংড়ি ভেজেছে, আলু ভেজেছে, মশলা হচ্ছে হয়ে এসছে, এটা একটু দারুণ গন্ধ পেয়েছে ভাই। একটা হয়নি, এখন বাকি আছে অনেক। তাও খাসা রান্না হচ্ছে আজকে। কি শুধু এই দিয়ে ভাত খাওয়া হবে? বিয়ে বাড়ির রেসিপি এটা। ইউটিউব থেকে দেখলে নাকি? আবার কি দারুণ হচ্ছে, দারুণ। হা হা কি গন্ধ। এখানে বানাচ্ছি হচ্ছে প্রেশার কুকারে তোমার টমেটোর চাটনি। একটুখানি নুন দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হবে, তেল ফেল লাগবে না, কিচ্ছু লাগবে না। এটা হয়ে গেলে তারপর নামিয়ে ছালগুলো ছাড়িয়ে নেবো, দিয়ে তারপর একটুখানি স্ম্যাশ করে দেবো কিছু দিয়ে। আর এর মধ্যে খেজুর, আমসত্ত্ব, তারপর কাজু বাদাম সব কিছু দিয়ে গুড় দিয়ে বসিয়ে দেবো। দারুণ হয়, একদম পুরো জেলি জেলি মতো খেতে লাগে, টেস্টও খুব ভালো হয়। কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দিতে লাগবে না। তো এটা বসিয়ে দিয়ে এবার তোমাদের দেখাবো পরে প্রসেসটা। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, খোসাগুলো পুরো ছেড়ে গেছে। খোসাগুলো এভাবে তুলে নেবো আমি। এখানে সব কিছু কেটে নিয়েছি, আমসত্ত্ব, কাজু বাদাম, খেজুর, আর এখানে কিশমিশ। এটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে সব দিয়ে দেবো এক এক করে। এটা 1-2 মিনিট এরকম হবে, তারপর শেষের দিকে একটু গুড় দেবো। কার সাথে কথা বলছো? কয় দাদু, কয় দেখি কে আছে ফোনে। ও বাবা ফোন করেছে, বাবার সাথে কথা বলছো, দাদুর সাথে কথা বলছো? আর এই সবজিগুলো দেখো কি ছড়িয়েছে, সবজি পুরো ছড়িয়ে খেলা করেছে এখানে। সকালবেলা সবজি এসেছিলো, থেকে নিয়ে সব ছড়িয়েছে। এঁচোড় চিংড়িও রান্না করা হয়ে গেছে। কি দেখতে হয়েছে, আর পুরো যেন মনে হচ্ছে মাংস, মাংসকেও হার মানিয়ে দেবে। দারুণ হয়েছে, আর গন্ধ তেমন বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, মানে খাসির মাংসের মতো গন্ধ বেরিয়েছে। আমার কাছে একটা গুড়ের প্যাকেট আছে, গুড়টা এরকম গুঁড়ো মতো, তো এইটাই দিয়ে দেবো, একটুখানি দেবো, বেশি দেবো না। ব্যাস এটাতেই হয়ে যাবে। কি সুন্দর, পুরো জেলির মতো হয়েছে চাটনিটা, খেতেও এটা খুব সুন্দর হয়। খেতে বসে পড়েছি আমরা দুজন, আর এইখানে একটা সিনেমা চালানো হবে। চিংড়ি তো আমার ভীষণই ফেভারিট, বিয়েবাড়িতে হলে চিংড়ি খুঁজেই পাওয়া যায় না।
আলু আর এরকম এঁচড় দিয়ে চলে যায়, চিংড়ির নামগন্ধ পাওয়া যায় না। বাট বাড়িতে রান্না ভীষণ টেস্টি, তার সাথে এরকম বড় বড় চিংড়ি, আহা। এমনি বলে গাছপাটা, আর রান্নাটাও মারাত্মক লেভেলের ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে, দারুণ। দারুণ হয়েছে, বিয়ে বাড়ি স্টাইলে। বিয়ে বাড়ি একদম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে সবাই মিলে এখন রেস্ট নিচ্ছে, আর পাপা এখানে ছেলেকে এখন গল্প শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে।